গত সপ্তাহেই কনফারেন্স শিরোপা জেতার পর এবার মেজর লিগ সকারে সবচেয়ে বড় ট্রফিটি নিজেদের সোগেজে তুলল ইন্টার মায়ামি। ফাইনালে নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে 3-1 গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভাগ্যের সহায়তা পায় মায়ামি। ম্যাচের 8 মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডার অকাম্পোর আত্মঘাতী গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় টাটা মার্টিনোর শিষ্যরা। এই লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যানকুভার। ম্যাচের 60 মিনিটে আলী আহমেদের গোলে সমতায় ফেরে তারা। তবে মায়ামি জাদুকর তখনও যে আসল চমক বাকি রেখেছিলেন। 71 মিনিটে ম্যাচে দুর্দান্ত পাসে জালের দেখা পান রদ্রিগো ডি পল। মায়ামি ফিরে পায় লিড। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে 96 মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের আরেকটি নিখুঁত অ্যাসিস্টে দলের জয় এবং শিরোপা নিশ্চিত করেন তাদেও আলেন্দে। এই জয়ে নিজের ইতিহাসে প্রথমবারের মতো MLS চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ইন্টার মায়ামি। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত অর্জনে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি। এটি তার পেশাদার ক্যারিয়ারের রেকর্ড 48তম শিরোপা। MLS কাপ জয়ী এই ম্যাচটি অন্য আরেক কারণও বিশেষ ছিল। এটি ছিল বার্সেলোনার দুই কিংবদন্তি জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ। বুস্কেটস ও আলবা দুজনেরই ক্যারিয়ারের সুন্দর সমাপ্তি ঘটলো MLS এর শিরোপা জেতার মধ্য দিয়ে। মাহমুদ বিন মারুফ, দেশ রিপোর্ট, সকালবেলা।